রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। করে যে মেয়েদের রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ঠিক না? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজারেতে শরীর দেখায়, যে মেয়েরা বাজার ঘাটে শরীর দেখায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া? ঝড়ে দুটি আঁকি বুঝাইলে তুই কোন জঙ্গলের পাখি রে, আজ আমার চল চল রে। কাঁচা বাসের খাটো পালঙ্ক, শুকনো ফাটের ধরি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ আমার চল চল রে। কলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করে আমার তোর কাপড় পরাইবে রে, আজ আমার চল চল রে। কাপড় পরাইয়া আমার তোর আতর লাগাইবে, আতর লাগাইয়া আমার তোর হাতুলে তুলে বেড়ে, আজ আমার চল চল রে। হাতুলে তুলিয়া মোর তোর জানাজা পড়াবে, জানাজা পড়াইয়া মোর তোর দাফন করবে রে, আজ মোর চল চল রে। দাফন করিয়া মোর তোর সকল ফিরবে, মন কেরো না কেরবে রে, তো করে আসবে রে, আজ মোর চল চল রে। মন কেরো না কেরবে রে, তা জিজ্ঞাসা করিবে, রবকে রে তোর দিল কি ছিল, ইকার বাদের ছিল রে, আজ মোর চল চল রে। মাকান দিবে বেটার বেটা, মাকান দিবে বেটার বেটা, ইবুল কাল দেবে ভাই রে, হরের বিবি সব কাল দেবে, আর তো কেউ নাই রে, আজ মোর চল চল রে। আজ নেবেন তো বলে না না না, আজলে অন্যদিন নেব। তাহলে আপনার ছেলে মেয়েদেরকে পড়তে বলেন, ঠিক আছে। হেডমাস্টার বললে, ও ছেলেরা মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করে এসো তো বাবা, ঠিক আছে। আর ওই স্কুলের ভিতরে গভেট মার্কা ছেলে, কি নাম গো? কালু। কালুকে বলে, কালু খবরদার স্কুল আসবেনি সোমবার দিন, কেমন? ও মাল করে দিকে বাবা সবার আগে চলে গেছে স্কুলে, গিয়ে দেখছে তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে, ও ঢোকার আর জায়গা পেছে না বাবা, তো যেন তুনু পুকুরে ঢুকেছে। ঢোকার পরে স্কুলে থাকে টেবিল না টিপাই, কি বলেন আপনারা? টেবিল, টেবিলের তলে সাতপাঠ এসে পড়েছে। হেডমাস্টার ঢুকে গেল, কলেজের প্রফেসর ঢুকে গেল, ছেলে মেয়ে এলো, এসে বলছে, ছেলেরা ও মেয়েরা বলো তো বাপ, একই জিনিসে বিভিন্ন নামে ডাকে, তো সে জিনিসটার নাম কি?
এক রোল পারে না, দু রোল পারে না, তিন রোল পারে না, চার রোল পারে না, পাঁচ রোল পারে না, ছ রোল পারে না। হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি না, তো ছেলেরা বলবে কি করে? বলে কেউ পারবে না, কেউ পারবে না। যখন বলা ওই টেবিলের তলে শুয়েছিল কিনা কালো বলে বুঝে আমি পারবো স্যার। কালো এই ছেলে তুই পারবি তো টেবিলের তলে শুয়ে কিনা? উঠ 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 উঠে বেলে ফেবেল চিড়ে উঠে যাবো। ওঠার পরে হেডমাস্টার বলছে আল্লাহ এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে কেউ পাইল না, আরে বেটা লেখাপড়া করে না, আর ওকে স্কুলে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? পারবে? হ্যাঁ বল সহজ। কলেজের প্রফেসর চমকি দিয়ে সহজ। বলে হ্যাঁ তাহলে কি? বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর বলছে আল্লাহ আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। তার মানে কি গো, নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে দামোদর, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে পুষ্করণী, বলে না বলে না? কিন্তু বেটা বলছে চুল। আর বলার একটু নিচে নামলে চোখের ভরো, আর বলার একটু নিচে নামলে মুছ, বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি, বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলে বেটা কালো যা নামিয়েছিস আর নামিস নি বাপ, এখনো দেশের সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এত নিচ পর্যায়ে নেমে গেছে বাবা। এখন জালসা হইলে যেখানেই হোক, ও জালসা শুনুক আর না শুনুক, বাজার টাজার ঘুরিয়ে এদিক ওদিক করিয়ে কোথায় বিরিয়ানি খেতে দিচ্ছে দেখ, খাইয়ে দিয়ে সোজা বাড়ি। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ এই জাতি কবে শিখবে? কবি বলে তনখামা দাগে দাগে শোধ বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো এ জায়গা খুঁজে আমরা পেছিনি বাবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? এ বাবা মোহতারাম, তা আমি অনুরোধ করে বলবো বাঁকুড়া জেলার মানুষ, দুবরাজপুরের মানুষ, বাজিতপুরের মানুষ, বনপারলের মানুষ, সোনামুখীর মানুষ, এলাকার মুসলমানদেরকে সকলকে আমি বলি দয়া করে মেহরবানি করে এ মজলিস বড় দামি মজলিস, গুরুত্বপূর্ণ মজলিস। এই মজলিসে আসবে বসবে যারা ভাগ্যবান হবে তারা, আর যারা বসতে পারলো না তাদের মতন কপাল পোড়া এ জগতে আর কেউ রইল না। সুতরাং আপনি জানি আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, দয়া করে মেহরবানি করে আল্লাহ রাস্তায় দিনের স্বার্থে ইসলামের স্বার্থে একটু দয়া করে আগে আগে আসুন। যারা এখনো পর্যন্ত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, দাঁড়িয়ে আছেন, একটু বসে যান ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال عز وجل في موضع آخر ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه কোথায় যাবেন এক নম্বর তাই যান وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মাননীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা ছেলেদের বাচ্চারা সমবয়স্করা পর্দার আড়ালের মায়েরা খালারা বোনেরা রইল সকলকে শ্রেণী মতো সালাম আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে বসার আসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর শানে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আগো বাঁকুড়া জেলার মানুষ আটু জোরে বলা হবে না শোনা, আটু জোর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এ বাবা কেউ যদি একবার অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ বলবেন না? এ বাবা না আপনাদের কারো গুনাহ নাই? এ বাবা গুনাহ কান নাই? একটু হাতটা তুলে বলেন দেখে। কেউ বলবে না বাবা, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই? কারো কম কারো বেশি। আর ওই গুনাহ ক্ষমা করবে কে? আর একটু জোরে বলুন কে? আল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী, মা আমিনার লাল মুরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মাজদুবা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহু আমিন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন,
আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন দেখিয়া আপনার মুআজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মুআজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আলহামদুলিল্লাহ এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? ফেরেশতারা। যখন এই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কোথায় যাবে? আল্লাহর কাছে। আল্লাহ তো সব জানে না, জানে না? এ বাবা আজকে যে দুবরাজপুর মাদ্রাসায় যে জালসা, এটা মনে হয় আল্লাহ জানা নাই নাকি? আল্লাহর নখদর পরে নাই হা বাবা, সব আছে। একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়ে চলে যায়, ও পিঁপড়ের খবর রাখে কে? আল্লাহ। আর এত বড় একটা প্রোগ্রাম, আল্লাহর খবর নাই বাবা? সব জানে। জানার পরও বলবে কোথা ছেলে? বলে আল্লাহ ওই মজলিসে ছিলাম, তোমার বান্দা বান্দীদেরকে দেখিলাম বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলে শোন, ওই মজলিসে যতক্ষণ বসে আছে বান্দা বান্দিরা, শুনেলে ওই মজলিসে বসার কারণে জাহান্নাম হারাম হয়ে যাবে এবং তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহ কত বড় দয়ালু হাবা। আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। মা তার ছেলেকে যত না ভালোবাসে, তার হাজার হাজার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? একটু জোরে বলুন না কে? এই চোখ দুটো দিয়েছেন কে? হাত দেওয়ার মালিক কে? আপনার আমার শরীরটা দিয়েছেন কে? এই শরীরের মধ্যে দুটো কিডনি আছে, আপনারা জানেন তো? এ বাবা এই কিডনির কাজ কি? আপনি সারাদিন যেটা খাবেন পানি, ওটাকে সুন্দর করে ছাকনা করে বের করে দেওয়ার মালিককে আল্লাহ, তাই কি না? এটা কে দিয়েছে? আল্লাহ তো একটা দিতে পারতো, একটা দিলেই তো বান্দা বেঁচে যেত, কিন্তু আল্লাহ দুটো দিল কেন? কারণ আছে না নাই? কোনো রকম যদি একটা কিডনি যদি এদিক ওদিক হয়ে যায়, তো আর একটা কিডনি দিয়েও আমার বান্দা বেঁচে থাকতে পারবে। আল্লাহর বিচার বড় সূক্ষ্ম বাবা। তাই তো আমাদের সব থেকে বড় দুশমন কে গো? ইবলিস। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমি এত তোমার ইবাদত করলাম, 950 বছর ইবাদত করার পরে আজকে তুমি আমাকে শয়তান করে দিলি। হ্যাঁ, তো শয়তান যখন করিয়ে দিলি, তো আমাকে 3টে পাওয়ার দাও। কি পাওয়ার নেবে? বলে আমি যেন কিয়ামত পর্যন্ত না মরি, দিয়ে দিলাম। আর কি নেবে? বলে প্রত্যেকটা তোমার বান্দা বান্দির জানে রগে রগে চলতে পারে, সেটা দাও, দিয়ে দিলাম। আর কি নেবে? বলে তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাবো। তো জ্বালি যা, জ্বালি যা। শয়তানকে দায়িত্ব দিয়ে দিল, আর শয়তান মনে মনে গুজে কি হনু রে। আল্লাহ বলে, এদিকে আয়। আবার কি হলো? হ্যাঁ, তোকে দায়িত্ব দিল মা, তুই মনে করছিস কি হনু রে? আমি আল্লাহ কত বড় দয়ালু, তুই দেখবি কত বড়। ধর আমার বান্দা 100 বছর বাঁচলো, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? হ্যাঁ, এক বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাস। 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? 1 দিন। 1 দিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা যদি আল্লাহ জীবনেও কোনোদিনও অন্যায় করবো না, ত্রুটি করবো না মাওলা।
মাবুদ আর অন্যায় করব না, ত্রুটি করব না, তোমার কাছে তওবা করি। আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আমি তওবায়ে নাসুহ করছি, আর জীবনেও কোনোদিন অন্যায় হবে না, কোনোদিন ত্রুটি হবে না, কোনোদিন আমি ভুল করব না। মাবুদ তুমি ক্ষমা করো। আল্লাহ বলে বান্দারে একবার যদি আমার কাছে ক্ষমা চেয়ে নিতে পারে, আমি আমার বান্দার 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার জীবনে যত গুনাহ আছে আমি 1 ঘন্টায় আমার বান্দাকে ক্ষমা করে দিই। শয়তান বলছে আল্লাহ এত অন্যায় করলো আর তুমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলে? আল্লাহ বলছে আমি করবো না তো তুই করবি বল। কিন্তু মুসলমান দরদি আমরা আল্লাহকে চিনি না, রসুলকে চিনি না, আর না চেনার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন। দুর্দিন না সুদিন কথা কান। আজকে মুসলমানদের এত দুর্দিন বিগত এত দুর্দিন ছিল না বাবা। আজকে কখনো কোন টাইমে বলছে মুসলমান ধোব না, আবার কখনো বলছে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব, আবার কখনো বলছে মুসলমানদেরকে মেরে দেব, আবার কখনো বলছে মুসলমানদের মাদ্রাসাকে বন্ধ করো, আবার কখনো বলছে মুসলমানদের মসজিদ ধোব না। বলছে কিনা কথা বলেন? এই দেখেন আপনারা জানেন বাঁকুড়ার মানুষ ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। কটা? 87। 1 নম্বর হলো মুসলমানদের মেন গাইড বুক যে মাদ্রাসা ওটা বন্ধ করতে হবে, 1 নম্বর কেস। দ্বিতীয়, মুসলমানদেরকে দেশে রাখা যাবে না। এই করে 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 87টা কেস বাবা। কিন্তু গত 25শে অক্টোবর 47টা কেস মকুব হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। 47টা সুপ্রিম কোর্ট মকুব করে দিয়েছে। তার মধ্যে সবথেকে বড় কথা হলো মাদ্রাসা বন্ধ করতে হবে। কেন? ওরা জানে যে মুসলমানদের যে মেন গাইড বুককে মজবুত করা হয় মাদ্রাসায়, সে গাইড বুকটা কি? কোরআন। তো এই কোরআনকে যদি নষ্ট করতে হয়, কোরআন পড়া যদি বন্ধ করতে হয়, তাহলে সর্বপ্রথম মাদ্রাসা বন্ধ করো। আর এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় অটোমেটিক কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। এ বাবা এই দেখেন বিহার, পাটনা, আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, কয়েকটা রাজ্যে বাবজি হাইকোর্টে তারা বিচার দিল, কেস করলো মাদ্রাসার বিরুদ্ধে। কিন্তু হাইকোর্টের যারা জজ তারা কিন্তু ফাইসালা দিতে পারেনি। ওটাকে গড়িয়ে নিয়ে যাওয়া হলো দিল্লির সুপ্রিম কোর্টে। শুনলেন ভালো করে মুসলমানরা? দিল্লির সুপ্রিম কোর্টে, দিল্লির সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী, যিনি আপনার জজ মহোদয়, তিনি বলে দিয়েছেন গত 25শে অক্টোবর 2024 কি বলেছে? বলে শোনে না, ভারতবর্ষের যত মাদ্রাসা আছে সব বৈধ। পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই যে মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। সুপ্রিম কোর্টের জজ বলে দিল ভারতবর্ষের একটাও মাদ্রাসা বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। বলুন আলহামদুলিল্লাহ। তারপরেও বাপ বেঈমানদের মাথায় টনক পড়ে গেল বাবা, জি হ্যাঁ রে, এ তো মাদ্রাসা বন্ধ করা গেল না, তাহলে কি করব? বলে মুসলমানদের ওয়াকফ বোর্ডে হাত মার। ওয়াকফ বোর্ড বুঝেন তো? এ বাবা, যে ওয়াকফ বোর্ডে মুসলমানদের ধর্ম, কর্ম, ইবাদত জড়িয়ে আছে বাবা। আজকে মসজিদ ওয়াকফের সম্পত্তি, মাদ্রাসা ওয়াকফের সম্পত্তি, ঈদগাহ ওয়াকফের সম্পত্তি, গোরস্থান ওয়াকফের সম্পত্তি। ওরা বাবজি আমাদের দেশে ওয়াকফ সম্পত্তির 22 জন মুসলমান 22 জনই কমিটিতে আছে। ওরা ওটাকে ছক করে আইন পাস করতে চাইছে যে মুসলমানদেরকে দিব 10টা আর আমরা নিব 12টা।
কত সহজ। তুমি কে হে তুমি? মুসলমানদের ওয়াকফ সম্পত্তি তো তুমি লাখ গলিয়ে কমিটি গঠন করবা, মুসলমানদের সম্পদ মুসলমানরা দেখবে, তুমি কে বন্ধু? এ দেখেন বাপ, আজকে তারা শুনেলেন খোদা না খাস্তা যদি তারা ওয়াকফের বিল পাস করে ফেলে, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার বাপকে গোরস্থানে মাটি দিতে পাবেন না। কেন? মাটি দিতে হলে কাগজ করে দিল্লি পাঠাতে হবে, কাগজ থেকে দিল্লি আইন পাস হবে, তারপরে আপনি মাটি দিতে পাবেন, নচেত আপনি পারবেন না। তাই তো উলামায়ে কেরাম মুসলমানেরা এ দেশ থেকে ইংরেজকে তাড়িয়েছিল মাথায় কাফন বেঁধে, প্রয়োজন যদি হয় আবারও কাফন বেঁধে এই ওয়াকফ সম্পত্তিকে মুসলমানরা হেফাজত করবেই। একবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, সাফ কথা, ভারতবর্ষে মুসলমানরা ভেসে আসেনি। মুসলমানদের বাপতিক সম্পত্তি ভারতবর্ষ, মুসলমানরা রক্ত দিয়েছে এই ভারতের জন্য, টন টন রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আরো টন টন রক্ত দিবে, কিন্তু এই ভারত থেকে মুসলমান কোথাও যাবে? জোরে বলুন, যাবে না। আমি আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের মৌলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে মুসলমানদেরকে বলেছিল, ওগো মুসলমানেরা, তোমরা যে ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাবা, বাংলাদেশে চলে যাবা, যে আল্লাহ পাকিস্তানে আছে, যে আল্লাহ ভারতে বাংলাদেশের জমিনে আছে, সে আল্লাহ কি বাংলা ভারতের মাটিতে নাই? সেই দিন বলেছিল, তোমরা যদি চলে যাও, তোমাদের মসজিদ গুলানে আজান দিবে কারা? তোমাদের বাপদাদার কবর গোলা জিয়ারত করবে কারা? সেই দিন মাওলানা আবুল কালাম আজাদকে সামনে বলেছিল, ও মাওলানা, জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, এই ভারতে আমাদের জন্ম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে আমাদের জন্ম, এই মাটিতে আমরা থাকবো, এই মাটি থেকেই আমরা ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে উঠবো। কারো বাপের দিন নাই আমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। একটা কথা আপনাদেরকে শোনায়, যারা বিয়ে লাগিয়ে বেড়ায় তাদেরকে কি বলে? ঘটক। হঠাৎ একদিন বাবা একটা ঘটক বিয়ে লাগিয়েছে, বাবা একটা বিরাট বড় বাড়িতে বড় লোকের বেটি, বুঝলেন না, বিয়েটি লাগিয়ে দিয়েছে কোথায়? ওই সোনামুখী বাজারে। তো এই দুবরাজপুরের ঘটক কোনো কারণবশত বাপজি চলে গেছে কোথায়? সোনামুখীতে। আর ঝড় আর বৃষ্টি শুরু, বুঝলেন না। তো হঠাৎ করে যে দৌড়তে দৌড়তে ঘটক যে ওই বাড়ির সামনে যে বেল মারছে, বেল বেল বুঝলেন তো, হ্যাঁ, কলিং বেল বের করে দিয়ে বলছে, কে তুমি? বলে, আমাকে চিনতে পারো না? বলে, না। ও তাই তো, তুমি চিনবাই বা কেন? আজকে যার জন্যে তোমার মাথায় সিঁদুর, সে আজকে তোমার কাছে কটকটি ইঁদুর। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আজকে যাদের জন্য ভারত পেল, যাদের জন্য আজকে মসনদ পেল, যাদের জন্য আজকে গদি পেল, যাদের জন্য আজকে কলম পেল, যাদের জন্য আজকে ক্ষমতা পেল, আজকে তাদের কি বলছে দেশে ধোবো না, তাড়িয়ে দেবে। এ বাবা শুনেলেন, মুসলমান দেখেছো, মুসলমানের আসল চেহারা দেখো নি, ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখো নি, সমুদ্র দেখেছো কিন্তু সমুদ্রের গভীরতা মাপনি। কি বলছেন আপনারা বলুন? আজকে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, মুসলমানরা ইসলামের জন্যে, আরে ইসলাম হলো আল্লাহর, কোরআন হলো কার? আল্লাহর। এই ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিনে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, পারেনি। কে? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা,
তারা যখন পারেনি, এই দেশের বেঈমানরাও হাজারো লক্ষ চেষ্টা করলেও ইসলাম এবং কোরআনকে মিটাতে পারবে না। একটু হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ, তুলে বলে ইনশাআল্লাহ। নামান এর মধ্যেও কিছু লোক তুলেছে আর কিছু তুলে, ওরা মনে করছে তুললে হয়তো বিপদ হবে। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? আমি বলি, শুনলেন? সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে একথা কি করেছো তুমি সব জানিস, তাকানি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে পাখি চলবে, চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আসুন আল্লাহওয়ালা হয়ে দিনওয়ালা হয়ে যায়, ইমানওয়ালা হয়ে যায়। যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানদেরকে হেফাজত করেছিল, সে আল্লাহ আছে না মরে গেছে? জোরে বলুন, আছে না মরে গেছে? সে আল্লাহ মনে হয় কমজোরি হয়ে গেছে নাকি? শক্তি কমে গেছে? ও মুসলমান, না, যে আল্লাহ ছিল আগামী এখনো আছে, আগামী তো থাকবে, বলুন ইনশাআল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ বললেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন হবে যারা, মুমিনদের জানমালের দায়িত্ব নিবেন আমার আল্লাহ। তাই কিন্তু একটা দোষ মুসলমানদের আছে না নাই? আজকে মুসলমান নামাজ পড়ে না, আল্লাহ চিনে না। এ বাবা, বাঁকুড়ার লোক নামাজ পড়ে নাকি? হ্যাঁ, এ বাবজি, আল্লাহ কোরআনে বললেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি তোদেরকে বানিয়েছি বান্দা, আমার ইবাদত কর, আমার বন্দেগী কর, আমার হুকুমকে মান বান্দা। কিন্তু মুসলমান মানে না। আজকে বলুন তো বাবজি, আপনাদের বাঁকুড়া জেলার কথা বলছি না, আমাদের মুসলমানরা 98% লোক নামাজ পড়ে না। কি কথা বলেন? 98%, 98% লোক নামাজ পড়ে না। ক% পড়ে? 2%। তো কি মনে হয় এই 2% লোক যারা নামাজ পড়ে এদের নামাজ হয়? হয়ে যায়? 1% লোকের কোন রকম নামাজ হয় বাবা, আর 1% লোকের নামাজ হয় না। বলে আপনি কি করে বললেন? আমি বলছি চাচা, মুরব্বী, হ্যাঁ এ বাবা মুরব্বী, দাড়ি পেকে গেছে, 15 বছর নামাজ পড়ে, আত্মাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া কি দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, এরা কোনোদিন শিখে না, শেখার চেষ্টাও করে না। ইমাম সাহেবকে বলে না, ওগো মুফতি সাহেব আমার হুজুর, কি বুঝলেন? হ্যাঁ, মুফতি সাহেব আমার হুজুর, কোনোদিন বলে মুফতি সাহেব আপনি তো আমাদের হুজুর মানুষ, হেড মৌলানা মানুষ, তো একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, নমাজটা ঠিক করে দিলে হতো না, সূরাগুলা ঠিক করে দিলে হতো না? জীবনেও বলে না। কেন বলে না? যদি বাই চান্স যদি মুফতি সাহেব ভুল ধরিয়ে ফেলে, তাহলে মুফতি সাহেবের কাছে তোর মাথা নত হয়ে যাবে, আর বাবজি বাবজি মাথা নত হয়ে গেলে আর মাথা তুলে কথা বলতে পারবে না। এ বাবা, এ শোনা, আর মুফতি সাহেবরা, মৌলবী সাহেবরা, এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরাগুলা ঠিক করে দিই। মৌলবীরাও বলে না। কি গো বলে? ইমাম সাহেবরা বলে? কেন বলে না? কারণ আছে, ডালমে কুচ কালা। এ বাবা, ইমামের বেতন 6000, ইমামের বেতন 5000। ইমাম বুঝছে তোদের ভাগ্য ভালো, অজু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, শালা তোর নামাজ হলি বাকি না হলি বাকি, বিনা অজুতে নামাজ 5000 টাকা বেতন। এ বাবা, ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির আল্লাহ, মাস তো শেষ,
5,000 টাকা বেতন, আল্লাহ কি করবো? ছেলের জামা কিনবো না ছায়া ব্লাউজ বইয়ের কিনবো, কি করবো? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে ই কি নামাজ চলছে রে? হ্যাঁ, তো আল্লাহ বলছে ইমামকেও পিটবো আর মুসল্লিদেরকেও ফাটাবো। এ বাবা, আজকে আমাদের সমাজে আছে না নেই? জোরে বলুন। আলেমদের সম্মান নাই, আলেমদের মসজিদের ইমামদের বেতন নাই। মসজিদ করছে মার্বেল দিয়ে, টাইলস, এসি, আর ইমামের বেতনের বেলাতে দেখছি 5,000। আর ইমামের ঘর হলো সিঁড়ির তলায়, বাথরুমের ছাদে। কি কথা কন না কেন? মুসলমান কথা বলুন, কাকে দোষ দেবেন? মোদিজি, যোগীজি, অমিত শাহকে দোষ দেবেন? আমরাই তো মোদিজি, যোগীজি, অমিত শাহ সেজে বসে আছি। আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। সপ্তাহে একদিন নামাজ পড়তে যায় মুরলি করার লেগে। হ্যাঁ, কথা বলেন, আছে না নাই? সপ্তাহে একদিন যায়। আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আপনাদের দিকে লটারি নাই নাকি? আছে, আচ্ছা, লটারি কাটে। লটারি কেটে ভাবে টেরে গুঁজেছে যে নুঙ্গিরাটি শুক্রবারের দিন আঁকা বিক্রি যে নমাজে দাঁড়িয়ে গেছে, উঠতে গিয়ে লটারিও পড়ে গেছে, নুঙ্গিও খুলে গেছে। ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক বেইজ্জতি হওয়া যাবে না। হ্যাঁ মুসলমান, আজকে কথা বলুন, কোরআনের মানকে নষ্ট কে করেছে? মুসলমানরা করেছে। আজকে মুসলমানদের ঘরের মেয়েরা রমজান মাসে কোরআন খুলে, রমজান হয়ে গেলে 11 মাস কোরআন খুলে না, মাকড়সায় জাল পাতে, টিকটিকিতে পায়খানা করে, এদরে পায়খানা করে। কোরআনের মানকে মুসলমান মেয়েরা নষ্ট করে দিয়েছে। আর মুসলমান যুবকেরা রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে। কি বলছেন আপনারা বলুন? আপনাদের দেশে খেলে না? খেলে? এ যুবক শুনে নাও, ফ্রি ফায়ার গেম খেলবা যারা, পাবজি গেম খেলবা যারা, 12টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি হবে? চোখ যাবে, জান যাবে, মান যাবে, খায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, হাত যাবে, কিডনি যাবে, জীবনের যৌবন পর্যন্ত শেষ হয়ে যাবে। যুবক, যুবক তুমি কি মরবা না? মরণ কি তোমার হবে না? আমাদের সামনে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, লরির চাকার তলে তারা চলে গেল। সন্তান বহুদিন পর বাড়ি ফিরল, সোনামুখীর বাজারে নেমে গেল। মাকে কল দিয়ে বলে, মা, বলে কেন বেটা? বলে আমি দৌলতপুর নেমে গেছি, শপিং মলে ঢুকে গেছি। মা, বলো তুমি কি নিবা? মা বলে, বেটা রে, আমি তো তোকে অনেক দিন দেখি নাই রে। বেটা আমি তো অনেক দিন দেখি না। ও বেটা, আমার কোনো জিনিসের পুরো প্রয়োজন নাই। বলে, মা গো, আমি 3টের মধ্যে বাড়ি ঢুকে যাব। বলে, আরে বেটা, আমি তোর জন্য আকুল হয়ে আছি বেটা। 3টে বেজে গেল, মা সুন্দর করে খাবার বানিয়েছে। কলেজার সন্তান 5 বছর 10 বছর পরে বাড়ি ফিরবে। মায়ের মনটা বড় হয়ে গেল, মায়ের বুকটা বড় হয়ে গেল। মুসলমান গো, 4টে বেজে গেল, খবর নাই। 4:30 বেজে গেল, খবর পেল না। বলে, স্বামী গো, একটু দেও করে কলেজের সন্তানটাকে ফোনটা করো। ফোনটা করে দিল, ফোনটা লেগে গেল। কে? বলে, আমি অমুক। বলে, তুমি কে? বলে, চাচা, আপনার সন্তান সোনামুখী থেকে বাড়ির পথে যেতে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ও চাচা, আপনি অ্যাম্বুলেন্স নিয়ে আসুন, এসে আপনার কলেজের সন্তানটাকে তুলে নিয়ে যান। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, ওগো বাঁকুড়ার মুসলমান, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। চোখ দুটো বন্ধ হতে দেরি, দুনিয়া ছেড়ে দিতে দেরি না। তাই তো খবর প্রতিদিন আপনাকে ডাকে, ডাকে রাখো। কারো ভরসায় আছো এমন, কিসের এত মায়া? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গয়না যৌবন পুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি।
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। দেখে দেখো ও তোর গলা যৌবন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন রবি বেলা, সন্ধ্যার আগে যেদিন রবি বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ও কারে তুমি ধমক দেবা, কার মাথায় ভাঙে বালাঠি। ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মালের মতো, সাজাইয়া দিবে মালের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। ও মুসলমান যুবক দরদিরা, কবর তো প্রতিদিন ডাকে রে মানুষ। কবর বলে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করবা যারা, কবর তাদের সঙ্গে সুখময় হয়ে যাবে। আর আমল যদি ভালো না হয়, কবর বড় কঠিন হয়ে যাবে। ওই কবরে অনেকের জন্য দুঃখিনী মা শুয়ে আছে, অনেকের দরুদি মা কল শুয়ে আছে, অনেকের গর্ভধারিণী মা শুয়ে আছে, অনেকের বাপ শুয়ে আছে, অনেকের ভাই শুয়ে আছে। আমিও কখন চলে যাব, তাই কবরকে সুন্দর তৈরি করার জন্য আসুন আল্লাহর দিনকে মেনে নি, আল্লাহর হুকুমকে মেনে নি, কোরআনকে মেনে নি, কোরআনকে মজবুত করি বাবা। আল্লাহর তরফ থেকে ইনশাল্লাহ মাদাদ আসবে। আজ আমাদের দেশের মুসলমানেরা কোরআন পড়ে না, আমাদের দেশের মুসলমানেরা নামাজ পড়ে না, আমাদের মসজিদ গুলানে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মর্জিন তোরা দুজনেই চালা। ও মুসলমান, আজকে এই জন্য বেঈমানরা উঠে পড়ে লেগেছে। আজকে আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ, বলে হুজুর গো ইনশাল্লাহ আমরা নামাজ পড়ার চেষ্টা করব, কোরআন শেখার চেষ্টা করব, যদিও না পড়ি আমরা কাউকে পড়ার জন্য হেফাজত করব, আমরা কাউকে পড়ার জন্য সহযোগিতা করব। কোরআন জিন্দা থাকবে। আর আল্লাহ নিজেই বলে দিয়েছেন পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই আল্লাহর কোরআনকে শেষ করে দিতে পারবে। কথা বলে আল্লাহ নিজেই বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কেউ যদি দরুদি মুসলমান কেউ চেষ্টা যদি করে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। ভারতবর্ষের জমিনে ইংরেজি ছিল, কোরআন থবে না। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় সেই সময় ইংরেজ গিয়ে বলেছিল, ওগো এই মাদ্রাসার মুহতামিমকে সেই দিন বলেছিল মাওলানা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আমরা কে তুমি বাঁচা বলো? বলে আমরা মাদ্রাসায় এসেছি। বলে কেন? বলে কোরআন গুলো পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে ব্যান্ডিং করে দিয়ে যাব। সেই দিন বিচক্ষণ
কি মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেছিল, বেঈমান রে, কোরআন নিবি তোরা, কাগজের কোরআন নিবি, যা কাগজের কোরআন নিয়ে চলে যা। এই দারুল উলুম দেওবন্দে কোরআনের মেশিন আছে, সেটা তোরা জানিস। আগো কোরআনের মেশিন মাদ্রাসা আছে না নাই? জোরে বলুন। ইংরেজ আবার বুঝছে কোরআনের আবার মেশিন হয় নাকি? হ্যাঁ দেখবে বলে কই দেখে যখন বলা বলে আরে আব্দুল জব্বার 10 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে, আরে আব্দুর রহমান 10 থেকে 20 পারা শুনিয়ে দে, বলে আব্দুল সুবহান 20 থেকে 30 পারা শুনিয়ে দে। গট 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 করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে। এই দেখেন 15 দিন আগে কার ঘটনা শুনেলেন? দারুল উলুম দেওবন্দ সমীক্ষা দিয়েছে বাবা, গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় বা 6.5 কোটি হাফিজ কোরআন মজবুত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বেঈমান, তোরা যতই চেষ্টা কর কোরআনকে মিটিয়ে দিবি পারবি না। কোরআনের জন্য বিরোধিতা করবি, মুসলমানদের বিরোধিতা করবি, ইসলামের বিরোধিতা করবি, আল্লাহ তোদেরকে কখনো ছেড়ে দেবে না। তার কারণ শুনলেন, গত পরশুদিন ফিলিস্তিন জিন্দা হয়েছে, গত পরশুদিন ফিলিস্তিন জয় হয়ে গেছে। আপনার ইসরাইল কুলাঙ্গার ইহুদির বাচ্চা 1 নয় 2 নয় 47,000 ছেলে থেকে মেয়ে, বৃদ্ধা থেকে বয়স্ক পর্যন্ত 47,000 মুসলমানকে হত্যা করেছে বাবা ওই ফিলিস্তিনের মাটিতে। তাও পরশুদিন ফিলিস্তিনের মুসলমানরা বলেছে, ওরে বেঈমান ইসরাইল, ও কুলাঙ্গারের দলেরা, বাপের জারদ সন্তান, আমাদের 47,000 মানুষ মরে গেছে, এতে আমাদের কোনো দুঃখ বেদনা কষ্ট নাই, কিন্তু তোদের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করেছি, ফিলিস্তিনের দামামা বাজিয়ে দিয়েছি, ফিলিস্তিন জয় হয়ে গেছে। আপনার ওই ইসরাইল আপনার আত্মসমর্পণ করেছে ফিলিস্তিনের মুসলমানের কাছে। আলহামদুলিল্লাহ বলো। ওই ইসরায়েলকে সাহায্য করেছিল পৃথিবীর দাদা, পৃথিবীর আপনার দাদা, পৃথিবীর দাদা, সেই গ্রাম দেশটার নাম হলো আমেরিকা। সেই আমেরিকা ক্যালিফোর্নিয়ার মাটিতে আজকে 10 দিন ধরে আগুন দাউ 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 করে জ্বলে রে বাবা। পৃথিবীর এমন কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর এমন কোনো হেলিকপ্টার নাই, পৃথিবীর এমন কোনো বিমান নাই। ও মুসলমান গো, ওই ক্যালিফোর্নিয়ার পানি যত ঢালে তত পানিগুলো পেট্রোলে পরিণত হয়ে যায়। এটা আল্লাহর গজব। ও মুসলমান, আজকে কোটি 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 টাকার ডলার ওই ক্যালিফোর্নিয়ায় শেষ হয়ে গেল। আজকে তারা হুঁশ পায় না, তারা জানে না মুসলমানদের গায়ে যদি হাত দেয়, মুসলমানদের অভিভাবক, মুসলমানদের রব, মুসলমানদের স্রষ্টা, মুসলমানদের আল্লাহ, তিনি একজন এখনো রয়েছে। তিনি মানুষকে ছাড় দেয় কিন্তু মানুষকে ছেড়ে দেয় না। তাই আমি আপনাদেরকে বলবো, এ মুসলমান যদি মরে যায় শহীদ হয়ে যাবে, এই মুসলমান যদি বেঁচে যায় গাজী হয়ে যাবে। মূল্য শহীদ, বেঁচে থাকলেও শহীদ গাজী। এ মুসলমান মরলেও লাভ, বেঁচে থাকলেও লাভ। মুসলমান মরণের কোনো পরোয়া করে না, মুসলমান কোনো বেঈমানের কাছে এই মাথাটা নত করেনি এবং কিয়ামত পর্যন্ত করবে না। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলে ইনশাআল্লাহ। নামাজ। এ মুসলমান, এখনো কি ভাবছেন? তোলা হবে না। এই যে হাতটা তুললাম, আল্লাহ দেখতে পেয়েছে না পাই নাই?
আপনাদের কি মনে হয় আল্লাহ দেখেনি? আল্লাহর কোরআন কি বলে? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে আল্লাহ জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো, ওই দুবরাজপুর মাদ্রাসায় জালসায় বক্তা আজিজুল মুর্শিদাবাদ থেকে এসে বলেছিল কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, মুসলমানদের প্রেমিক কারা, মাদ্রাসার প্রেমিক কারা, হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। আল্লাহ জাহান্নামটা হারাম করে দিয়ে আল্লাহ আপনার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেবে। তাই আমি বলি আজকে বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। মুসলমানদের মসজিদ তোমরা একদিকে ভাঙবা আর একদিক দিয়ে মুসলমান মসজিদ তৈরি করে দেবে, তাও শিকার মসজিদ তোমরা শেষ করতে পারবা না। তাই আমি বলি ও মুসলমান দরদি গো, আসুন আল্লাহওয়ালারা, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা আল্লাহর কোরআনের জন্য চাই। আজ আমি আপনাদের কাছে এ দুবরাজপুরের মাটিতে আমি লক্ষ লক্ষ টাকা চাইব না। আমি জানি এই দুবরাজপুরের মাটিতে লক্ষ লক্ষ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি চাই না আমি আপনাদের ভিতরে এতগুলা মানুষের ভিতরে আল্লাহর কোরআনগুলো 30 পারা, এই 30 পারা কোরআনকে জিন্দা রাখার জন্যে, 30 পারা কোরআনকে মজবুত রাখার জন্যে আমি 30 জন দুরুদিকে হাতটা তুলতে বলবো। ওগো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহর দিনকে বাঁচানেওয়ালা, আমি 30 আল্লাহর প্যারা বান্দাকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি অল্প অল্প করে পরে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমার মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্যে আমি মাত্র 10টা করে 1000 টাকার দাতা আজকে এই বাঁকুড়ার মাটিতে দেখতে চাই। আমি একবার তকবীর দেব, হাতটা তুলে দিয়ে বলবে ওগো হুজুর আমি যাকাত থেকে, ফিতরা থেকে, ওসুর থেকে, সদকা থেকে, এককালীন দান থেকে 10,000 টাকা আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমি একবার তকবীর দিই, আসুন আল্লাহর কোরআনের জন্য 10,000 করে টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আসুন বাঁকুড়ার মুসলমানেরা, সর্বপ্রথম একজন দরদি আল্লাহর কোরআনের খিদমতের জন্য, যে কোরআন কিয়ামত পর্যন্ত পড়া চলবে, যে কোরআনের এক একটা অক্ষরের বদলে একটা করে নেকি হয়ে যাবে, যে আল্লাহ একটা একটা করে নেকি আপনাকে দেবে। তাই আমি বলবো বাপ, ও মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, আল্লাহ কখন কোন টাইমে নিয়ে নিবে সব ফেলে দিয়ে চলে যেতে হবে। তাই আমি 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই বাবা। ডানে বায়ে পেছনে সামনে ওপরে সর্বপ্রথম 10,000 ইনশাল্লাহ, নগদ হোক বাকি হোক, থেমে দেবেন পরে দেবেন। মাত্র 10,000 টাকার দাতা আল্লাহর কোরআনকে মোহাব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবেসে সর্বপ্রথম এতগুলা মানুষের মধ্যে একজন যদি একটু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, আজকে বাঁকুড়া জেলার মাটিতে, এই দেশের মাটিতে
দুবরাজপুরের মাটিতে আল্লাহর কোরআনকে ভালোবেসে মহব্বতের সাথে 10,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। সর্বপ্রথমে একজন দরদি 10,000 ইনশাল্লাহ। কে আছে? একজন ভাগ্যবান নাই? একজন নবীর প্রেমিক নাই? একজন দিন দরদি নাই? একজন কলমাওয়ালা মুসলমান? 10,000 কি এ বাবা? ইনশাল্লাহ। কোনো ব্যবসায়িক, কোনো জমিদার পয়সাওয়ালা বলে, হুজুর আমার কাছে জান আছে, আমার কাছে মাল নাই, আমি পরে দেব, থেমে দেব, আস্তে আস্তে দেব, 200, 500, 1000 করে দিয়ে 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 আমি 6 মাসের মধ্যে শোধ করব, এমন কোন মুসলমান একজন দরুদি ইমানদার আল্লাহওয়ালা না। ও বাঁকুড়ার মুসলমানেরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা কে আছো বাপ? সর্বপ্রথম আল্লাহর বান্দা 10,000 ইনশাআল্লাহ। একজন দরদি, এতগুলা মানুষের ভিতরে একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ নাই? আগে নাই? এমন কোন মুসলমান দরদি নাই? কোরআনের প্রেমিক, থেমে দেবেন, আস্তে 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 দিয়ে দিয়ে শোধ করে দিব, মাত্র 10,000 হবে না ইনশাআল্লাহ? আল্লাহর মুসলমান দরদি শুনেলেন, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। ইজ্জতের মালিককে? বেইজ্জতির? পয়সা দেওয়ার মালিককে? সম্পদ বন্দরহাটে থেকে একজন 10,000 টাকা দিয়েছে। বদলহাটি থেকে একজন বিনা নামে 10,000 টাকা। কে লিখছে? কোন দিকে? ওখানে কেন? এখানে এসো, ওপরে এসো। হ্যাঁ, এই সাইডও লিখছে। হ্যাঁ, আল্লাহ তাহলে ওখানে বসো, ওখানে বসো। আল্লাহ আমি, তুমি ওই সাইডে বসো। আমি বলছি এখানে লিখছে না, কোথায় ভাবছি? আর নাহলে এখানে, তোর এখানে পাঠান, এখানে। হ্যাঁ হুজুর, এখানে পাঠান, এখানে ওপরে, ওপরে। ইনশাল্লাহ একবার জোরে মহব্বত দিয়ে বলি না তুমি আল্লাহর পেয়ারা বান্দা বেনামি গছিল, বদলহাটি থেকে 10,000 জানিল। করে আমি বেলামির কারণ আল্লাহ দিন বেলামি কি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, বেলামি কি তুমি মালা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি বেলামির কারণ আল্লাহ দিন বেলামি কি সুখের জীবন। আল্লাহ, ও আল্লাহ, তোমার একজন বান্দা তিনি 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য দেবে। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাপ, 2 নম্বর আর একজন দরদিকে আছো গো, একটু হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলি 10 ইনশাল্লাহ। এ বাঁকুড়ার মানুষ, 2 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা ইনশাল্লাহ হবে না? দেখি কে আছে? এ মুসলমান, আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, কালকে যে সেকেন্ডের মধ্যে ভিখারি করতে পারে না, এই গ্যারেন্টি আছে? কথা বলুন। এ বাবা, আমার মুর্শিদাবাদের মাটিতে একজন মানুষ ছিল, 700 বিঘে সম্পত্তির মালিক। কত বিঘে? 700। জীবনও ফকিরকে ভিক্ষা দিত না, কোনোদিন মাদ্রাসা মসজিদ বলে গেলে দরজা খুলত না। আল্লাহ সব পারে। এ বাবা, 700 বিঘার জমির মধ্যে এখন 7 কাঠাও নাই। কেরালায়, বম্বে সারা জীবন ছেলে পিলে লাতি পুতি কাজ করছে আর খাচ্ছে, সচক্ষে প্রমাণ। তাই তো কবি বলেছে, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা,
সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ও দুবরাজপুরের মুসলমানেরা, আজকান চারকান পাঁচকান ছখান করে তোমাদের গাড়ি রয়েছে। আল্লাহ তুমি জায়গা গাড়ি বাড়ি সব নিয়ে দিয়েছে। আল্লাহ কালকে তোমাকে রাস্তার ভিখারি বানাতে পারে, এটা সেকেন্ড টাইম লাগবে না। আল্লাহর কোরআনের জন্য যদি হাত না ওঠে, আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছে, আল্লাহ কোরআনের হেফাজতের জন্য যদি হাত না ওঠে, ও মুসলমান গো, আল্লাহ কোন দিক দিয়ে নিয়ে নেবে তুমি নিজেও টের পাবে না। তাই আমি আপনাদের ভিতরে বলবো, বাবা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখেন কি নাম, কি নাম হলো? বাবু আনসারি। বাবু আনসারি। কোথা বাড়ি? নারে তাকবীর। আল্লাহ রফে জানা মান্না বাবু আনসারি ছিল। এ 10,000 টাকা বাবু আনসারি গো দিল। আরো দুমুকুরি আমি বাবু আনসারির জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে আল্লাহ। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। আল্লাহ নবী বলে গেলেন, মাল তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। আল্লাহ নবী বলে গেলেন, ফিতনা জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দিবে। আমরা শহীদি মর্যাদা নিব না বাবা? এ বাবা, নিব না জোরে বলো। শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে তারা। কে আছো গো আমার নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দিয়ে 3 নম্বর সুন্নতকে জিন্দা করে 10 টাকার দাতা একজন। এ বাবা, এলাকার কোনো মুসলমান নাই, আল্লাহওয়ালা নাই, 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করে 10,000 টাকা দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করে নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেবে ইনশাআল্লাহ। আর একজন দরদি মাত্র 10,000 হবে না? কেউ নাই? হাই হাই হাই, এ মুসলমান, এটা বাঁকুড়ার মানুষ। হাগো, আজকে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য হাত উঠে না। আমরা জেহাদের ময়দানে ইসলামকে বাঁচানোর লেগে যাবো বলে মনে হয়? কথা কন না এখানে? হ্যাঁ, আমরা তো মুরগির দরমায় গিয়ে শুভলক করি লুকিয়ে, নাকি? হ্যাঁ, সাদ্দাম হোসেন না রে তাকবীর। তকবীরে তো জোর নাই বা, মনে হচ্ছে সোনামুখী হসপিটাল থেকে এসে বসলেন নাকি? আল্লাহ রবে জানা বান্দা সাদ্দাম হোসেন ছিল। এ তোমার ও বান্দা গো দেখো 10,000 দিল। আরো তোমা করি আমি বান্দার কারণ আল্লাহ দিল বন্ধু কি গো সুখের জীবন। মনে বড় ছিল, তাহার ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো তোমা করি আমি তাহার জলেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ। ও মুসলমান, 3 নম্বর 10,000 হয়ে গেল। এই মাল বসা তো 10,000 টাকা দিস, আসলে 10,000 টাকা লাগবে উঠলে। হ্যাঁ হ্যাঁ, কই ও আমি যে টাকা দিতে উঠে এসেছি তা ভাবছি আমি উঠে পালাই নিয়ে ধান্দা। দেখো ধেনে শোনালেন, এই মজলিস থেকে যদি বিনা কারণে কালেকশন চলা পর্যন্ত উঠে যান, আমি জানবো আপনি ইসলামের পুরো শত্রু, ইসলামকে আপনি ভালোবাসেন না। মজলিসে নবীর মজলিসে থামেন, শোনেন, নবীর মজলিসে কিছু লোক গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার দলে, আবার ওখান থেকে বেরিয়ে যে আবু জাহেলের দলে যে বলছে না হুজুর ও খামাকাই আর কি করতে গেছিল মোহাম্মদের কাছে, আস্তাগফিরুল্লাহ, আসলে আপনার দলের লোক। এ বাবা, আল্লাহ বলেন ও নবী আপনি যাদেরকে বন্ধু মনে করেন ওরা বন্ধু না, ওরা হলো মুনাফিক।
ওরা হলো ইসলামের মেন শত্রু। আজকে এই মজলিসে কিছু লোক আছে বাবা, এরা বক্তব্য শুনবে, যখনই আদায় শুরু করবে মুনাফিকের মতন উঠতে শুরু করে যাবে। বুঝতে পেরেছেন আমার কথা না? না এর থেকে ভাঙিয়ে বলতে হবে? হ্যাঁ, জানতে হবে ইসলামের শত্রু। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই বাবা, বলুন তো আসমানি কেতাব কয়টা? 5টা? 4টা। কি কি? তাওরাত, জবর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। এই কোরআনের এত মর্যাদা, এত দাম, এত দাম, ওটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় একটা কোরআনের অক্ষরের মূল্য দেওয়া যাবে না। আর এই কোরআন কার ওপর অবতীর্ণ হলো কে বলতে পারবেন? এ কোরআন কার ওপর নাজিল হলো? এ কোরআন তো নাজিল হলো আমার নবীর ওপরে। আল্লাহ নিজেই বলেছে এ কোরআনকে আমি আমার নবীর উপর অবতীর্ণ করেছি। কোথায়? আব্দুল আজিম ওর আব্বার জন্য দিচ্ছে 10,000 টাকা। আব্দুল আজিম কোথা বাড়ি? দুবরাজপুর। দুবরাজপুর। যোগ্য বাপের যোগ্য ছেলে আব্দুল আজিম ছিল। এ বাপের কথা গুছিলেন বুড়ে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে খবরেতে, ও ধারি জানি তুমি ছেলের দানেতে। মা পাশে দেখো মৌলা খবর হালতে, ও ধারি জানি তুমি দানের দৌলতে। এরকম ছেলে যদি আর গো হইতো, মা বাপের কত ছেলের মনে পড়ে যেত। আল্লাহ, এই দেখেন 4 নম্বর 10,000 হয়ে গেল বাবা। একটা কথা বলি বাঁকুড়ার মানুষ, আপনাদের দেশে আজান কবার হয় বাপ? ঠিক করে বলেন। যারা কমিটি মেম্বার আছেন একটু মাদ্রাসায় যাবেন আপনাদের কাছে। আমি আপনাদের কমিটি, এরা কমিটি রেখে যে উঠে পালাইছে না, হ্যাঁ মানে এরা সুযোগ খুঁজছে যে কখনো আমাদেরকে হেড মৌলবি উঠতে বলবে, বুঝলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাবা দরুদি মুসলমান, ও আল্লাহর বান্দা, আপনাদের দেশে আজান কবার হয় বললাম? নামাজ আমাদের দিকেও তাই হয়। এ বাবা, আমাদের দিকে হবে কেন? গোটা পৃথিবীতেই একই। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বে ঠিক? ইসলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নাই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের বিধান এক, ইসলামের আইন এক, ইসলামের কানুন এক। তা ইসলামের খুঁটি হলো 5 নম্বরে এমন কোনো দরুদি মুসলমান নাই গো, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো দিনওয়ালা হবে না 5 নম্বরে 10,000 টাকা। ইনশাল্লাহ একটু হাতটা তুলে দেন আল্লাহর রাস্তায়, কোরআনের প্রেমিক 10,000। আহা, শোনেন, এই দেখেন সুবহানাল্লাহ। কি নাম গো? একটু মুসাফা করবো না শোনা? তরুণ যুবক, এই দেখেন সাদ্দাম ভাই 10,000 বলি চলো, ও মন মানেনি, তুমি বলছি আমি 20,000 দিব। আল্লাহ মাসে মাসে দিয়ে দেবে। আল্লাহ তুমি জোরে শুনে বলি না, তুমি 20,000 টাকার দাতা সাদ্দাম। আর আমি বলি দুবরাজপুরে আল্লাহ এত সম্পদ দিয়েছে, ইচ্ছে করলে এলাকার কয়েকটা মাদ্রাসা দুবরাজপুরের লোক চালাইতে পারে, পারে না? পারে না? কথা বলেন না কেন? আল্লাহ এই গোটা এলাকার মাদ্রাসাগুলাকে দুবরাজপুরের লোক একাই চালাইতে পারে। এরকম ক্ষমতা দুবরাজপুরের লোকের আছে, আছে না নাই? কিন্তু এদেশের লোক কিন্তু খুব কৃপণ। কৃপণ বোঝেন তো? বকিল বোঝেন তো? হ্যাঁ। আর রাসূলুল্লাহ বলেছেন বকিল কৃপণ হবে যারা, আল্লাহ জান্নাত পাবে না তারা। কি বুঝছেন আপনারা বলুন? আপনার টাকা, গাড়ি, বাড়ি, সম্পদ, ধন দৌলত সব ফেলে চলে যেতে হবে বাবা, কিছুই সঙ্গে যাবে না। এটাই সঙ্গের সাথী হবে না কিনা? জোরে বলুন, জোরে বলুন। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান,
ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। তাই আমি আপনাদেরকে বলি বাবু গো, 6 নম্বর আর একজন দরুদি 10,000। ভালো করে শুনে নাও, আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন, মানুষ যখন মারা যায় কবরে যখন মাটি দেওয়া হবে, আপনাদের দিকে মাটি দেয় না, না পুড়িয়ে দেয় নাকি? মাটি দেয়। মাটি যখন দেওয়া হবে 5 দিন চলে যাবে। 5 দিনের পথে হাতের আঙ্গুলের কুনিগুলা লোকগুলা খুলে খুলে যাবে। 10 দিন হয়ে যাবে, মাথার চুল গালা খুলে খুলে পড়ে যাবে বাবা। 15 দিন হবে, পেটটা আপনার ফুলে যাবে। 20 দিনের মাথা আপনার পেটটা যখন ফেটে যাবে, 25 দিনের মাথায় খবর না, শরীরের কোনো মাংস খুঁজে পাবা না, আর ছাড়া কিছুই হবে না। ও মুসলমান দরদি, কিন্তু কবরের বাস কিন্তু পচে না। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার ঘটনা শোনেন। আল্লাহর নবীর কাছে চোখের পানি ফেলে নিয়ে কান্না করে চলে যায়। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? ওগো খাদিজা, তোমার এই শাড়ি কেন সেলাই করার মতো, টালি দেওয়ার মতন কোনো কাপড় নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? না তোমার বাড়িতে বাজার না, এই জন্যে কান্না করো বলো? খাদিজা বলেন, নবী গো, খোদার কসম করে বলে রাসূল, আমি আপনাকে 40 মণ স্বর্ণ হাতে তুলে দিয়েছিলাম, গাড়ি বাড়ি সম্পদ তুলে দিয়েছিলাম, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। আমি কোনোদিন আমি নবী আপনাকে দুঃখ দিইনি। আজকে রাসূল গো, আমি আপনার কাছে 3টি জিনিস চাবো। ওগো নবী, আপনি দিবেন কি দিবেন না? খাদিজাকে নবী বলেন, ও খাদিজা, তুমি কান্না করো কেন? সর্বপ্রথম তুমি বলো। বলে, নবী গো, আমি খাদিজা ওই কবর দিকে বড় মনে ভয় হয়। খবর এত বড় কঠিন যে কবরে কোনো লাইট থাকবে না, যে কবরে কোনো বাতি থাকবে না, যে কবরে কোনো বিছানা থাকবে না। ওগো নবী, ওই কবর দিকে বড় আমার ভয় হয়। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কোনো রকম টেনশন করবা না, আমার আল্লাহ আমার 2 জন বিবি দিয়ে তোমার কবরের ভিতরে পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এ বাবা, পাহারাদার। আল্লাহ। খাদিজা চুপ হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হলো কেন? কি কারণে? এই 2 জন বিবি পাহারা দিবে তার লাগি না। আল্লাহ নবীকে প্রশ্ন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো কারো সঙ্গে আপনার বিয়ে হয় নাই, আপনি 2 জন বিবি কোথায় পেলেন বলুন? এটা কিন্তু বড় হিংসা বাবা। কি আছে না নাই জোরে বলুন? মেয়েদের ভিতরে এই হিংসাটা আছে না নাই? মানে মেয়েরা সব ভাগ দিতে জানে, কিন্তু স্বামীর ভাগ, হ্যাঁ, সব থেকে তিতো কি কথা কন? তিতো কি? হ্যাঁ, কালো কোকিল কালো, এ কালো মাথার কেশ, তার চাহিতে বাসি বেশি কালো মনের হিংসালেশ। হ্যাঁ না? নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, তার চাহিতে বেশি তিতা 203 ঘর। আছে না? চাকা গোল পয়সা গোল, এ গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। আমি আমার মা মন্দির সম্পর্কে বলবো, কিন্তু বাপরে আর একটা দরুদি মাত্র 10,000। বাপ, এত বড় মজলিসের ভিতরে আজকে যদি 10টা লোক যদি 10টা হাজার করে না হয়, বাপ, এ তো দুবরাজপুরের দুর্নাম গো। এ তো দুবরাজপুরের লোকে দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার। ওই কথা বলেন না কেন? দুবরাজপুরের লোকের গলায় দড়ি দিয়ে মারা দরকার আছে না নাই জোরে বলুন? দুবড়ে ঘাসে দলায় দড়ি দিয়ে হবে? হ্যাঁ, জীবনে হবে না। তাই ইনশাল্লাহ বলি, আর একটা মাত্র 10,000। ওই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? খাড়া হন, খাড়া হয়ে যান। কি নাম হুজুর? দেখেন, সাইফুল বিদ্যা। সাইফুল বিদ্যা। তুমি
6 নম্বর হয়ে গেল। কিন্তু কথা শোনেন, আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো। 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যাব গো। আমরা কারা কারা আল্লাহ জান্নাতে যাব, একটু আল্লাহকে 2 হাত উঁচু করে সবাই দেখিয়ে দি। হাত তুলেন সবাই, আমরা জান্নাতে যাব। নামিয়ে দেন বাবা। 6 নম্বর হয়ে গেল দরদি গো। 7 নম্বরে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। এমন কোন দরুদি মুসলমান দমরাজপুরের মাটিতে নাই, এমন কোন আল্লাহওয়ালা হবে না। আর একজন মাত্র 10,000। দেখে ইনশাল্লাহ জাহান্নামের 7টা দরজা বন্ধ করেনেওয়ালা আর একজন 10,000। কি আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার দাতা ইনশাল্লাহ একটা হবে না? একজন নাই ইনশাল্লাহ? সাথে মলকের বলি নাকি বদর বলবো? আগো হুজুর আমাকে বলল যে হুজুর যুবকরা তোমাকে খুব ভালোবাসে। আমি বুঝতে পারছি যুবকরা কেমন ভালোবাসে। এ বাবা, মেয়ে ছেলেকে কিল মারছে, বলছে হ্যাঁ তুমি কিল মারছো কেন? বলো তুই বুঝতে পারছি না কিল কেন মারছি আমি? হ্যাঁ এ বাবা, তো এরা কেমন ভালোবাসে তো আমি বুঝতে পারছি বাবা। তা আমি আপনাদেরকে বলবো 10,000 দিতে হবে না, কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকা ইনশাল্লাহ। চলে আসুন ইনশাল্লাহ 5,000 করে আমি আপনাদের ভিতরে, এত বড় মজলিসের ভিতরে 10টা সেরকম আল্লাহর পেয়ারা বান্দা নাই? এখন নাই? 5টা করে 1,000 টাকা। আহা হা, এ বাপ, আজকে যদি মুসলমান মনে করে দিব না, মাদ্রাসা বাঁচানো যাবে না, ইসলামকে টিকানো যাবে না, কোরআনকে রাখা যাবে না, তাই আমি আপনাদের ভিতর থেকে 5টা করে 1,000 টাকার দাতা, ইসলাম দরদি, দিন দরদি, কলমাওয়ালা, আল্লাহওয়ালা, ব্যবসাতে বরকত দিবে আল্লাহ, বাড়িতে বরকত দিবে আল্লাহ, মাঠে ফসলে বরকত দিবে আল্লাহ, ইজ্জত বাড়িয়ে দেবে আল্লাহ, সম্পদ বাড়িয়ে দেবে আল্লাহ। তাই 5,000 করে টাকা 10 জন কি হবে না? একজন দরদি নাই? সর্বপ্রথম আমি একটা কথা আপনাদেরকে শোনাই। আপনার এখানে যতগুলো মানুষ আছেন, ডানে বায়ে পিছনে সামনে উপরে, সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন যে হুজুর আমাদের দেশে 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। তুলেন হাত। এই দেখেন মাশাআল্লাহ, কি নাম? মিঠু মিদ্দা। কোথা বাড়ি? মিঠু মিদ্দা ছিল এ সর্বপ্রথমেতে 5,000 টাকা দিল। ওদের মা বোনের কাছে রুমাল নিয়ে পাঠান, পাঠিয়ে দেন, মা বোনের কাছে রুমাল নিয়ে পাঠান। এই মা বোনেরা, তোমরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। আপনার দিকে মা বোনের লক্ষ্মীর ভান্ডার পাই না? পাই তো? 1,000 করে আজকে তোমরা লক্ষ্মীর ভান্ডার ভাঙো, ভাঙো। 1,000 করে টাকা তোমরা দিবা ইনশাল্লাহ। দিবে দেশের মা বোনেরা, 1,000 করে দিবে ইনশাল্লাহ। ওই আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর পেয়ারা বান্দা, আমি মাত্র 5,000 করে দেখতে চাই বাপ। কি গো আপনাদের দেশে এমন মুসাফির মানুষ, তোমার রুমালটা জি, এই রুমালটা দেন হুজুর, দেন রুমালটা। এই যে রুমালটা গেল, মা বোনেরা দেখো, রুমাল আবার তোমরা নিয়ে পাইলি যেও না। আমি পাঠানো তোমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দাও,
ইনশাল্লাহ লোড করে দিবা। আমি আপনাদের কাছে বলবো বাপ, 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই গো এ বাবা, জোড়া করার জন্য ইনশাল্লাহ 5,000 টাকা দাতার একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন, বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। একজন দেখি ইনশাল্লাহ কোন দরদি আছে, কোন আল্লাহওয়ালা আছে, কোন নবীর প্রেমিক আছে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 5,000 টাকা চাই। হাই হাই হাই, দোপরাজপুরের মানুষ এমন করেই দেখেন আল্লাহর বান্দা। কি নাম? নামটা কি? কি নাম? বুলবুল মন্ডল। কোথা বাড়ি? বোয়ালচন্ডী। বুলবুল মন্ডল। হ্যাঁ গো, এখানে বাজিতপুরের লোক তো একটাও মুখ খোলেনি। বাজিতপুরের লোক আসেনি নাকি? হ্যাঁ, কই বাজিতপুরের লোক কই? এই এলাকার ভিতরে সব থেকে দিল বড়, মন বড়, অন্তর বড় হলো বাজিতপুরের লোকের, বুঝলে হবে না। হ্যাঁ, বাজিতপুরের লোকের। তাই আমি আপনাদের কাছে 10,000 5,000 নিব না বাপ, একবারে কমিয়ে দিলাম মাত্র 2,000 2,000 2,000 2,000 করে টাকা। যখন আপনার মাল উঠবে, জাকাত হোক, ফেতরা হোক, অসুর হোক, যেভাবে পারবেন 2,000 করে টাকা ইনশাল্লাহ বাপ। আপনাদের ভিতর থেকে কারা কারা আছে আল্লাহর কোরআনে খিদমতের হাত উঠান। এই দেখেন একটা, কি নাম? শেখ আসগর আলী। কোথা বাড়ি? ময়নাপুকুর। শেখ আসগর আলী 2,000 টাকা। আল্লাহ রবে আসগর আলী ছিল এ সর্বপ্রথমেতে 2,000 লিখিল। আল্লাহুম্মা আমিন। আসুন গো বাবা, মাত্র 2 করে 1,000 টাকার দাতা। এই দেখেন 2,000। কি নাম? মফিজুল ইসলাম। আজ আল্লাহুম্মা আমিন। যোগ্য বাবা, যোগ্য ছেলে এখানেতে ছিল। হাফেজ মফিজুল গো দেখো 2,000 দিল। আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিজ তোর বাপকে গো সুখের জীবন। বলি বাপ, মাত্র 2 করে 1,000 টাকা। আহা, যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি। ইউসুফ শাহ 2,000 উঠে কে উঠে টাকা এখানে সব 2,000 টাকা দিয়ে যান। হ্যাঁ, এসব সব দেখো মৌলা এখানেতে ছিল। এ 2,000 টাকা দেখো দেখো গোনা নিল। আরো 2 করে আমি বন্দার কারণ আল্লাহ দিজু বন্ধু কি গো সুখের জীবন। ও মুসলমান, এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদের ভিতরে 2,000 করে টাকা দেখতে চাই বাবা। কে আছো? দই দেখেন। কি নাম? আনারুল সহ। আনারুল সহ দেখো গো এখানেতে ছিল। এ 2,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আল্লাহ, আসুন দরদি দেরি করবো না বাবা রে। ও মুসলমান দরদি আমার, ও মুসলমান গো, এসো আসো বোনেরা, আসো তাড়াতাড়ি। এ কখনো গো চলে আসবে মৌতের গাড়ি। ও মুসলমান, এখান থেকে বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে ঘুমাবেন। চোখটা যদি বন্ধ হয় তাহলে আপনার পরকাল, আর চোখটা যদি খুলে যায় তো এহকাল। তাই আমি আপনাদেরকে বলি বাপ, মাত্র 2 করে 1,000 টাকা। কি ইনশাল্লাহ 2,000 করে টাকা। মরহুম সাত্তকি শেখ। আগো এই মাদ্রাসার থামেন, এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা কারা? কই? ও আপনি? তাহলে আজকে আপনার 5,000 টাকা লিখি, বেশি লিখবো না। দিয়েছেন? আল্লাহ আকবার। আল্লাহ, ওনার পা ভেঙে গেছে মাদ্রাসার কাজ করতে গিয়ে, তাতে প্রচুর টাকা খরচ। তাহলে ওকে তো মাদ্রাসা থেকে দেওয়া দরকার। তাও দিয়েছে। কি বুঝলেন? বুঝলেন না? আল্লাহ আকবার। তাই আমি আপনাদেরকে বলি বাবজি, এ দেখেন 5 নম্বর হয়ে গেল 2,000।
ইনশাল্লাহ। আর 5টা আল্লাহর বান্দা 2টো করে 1000 টাকা দাতা ইনশাল্লাহ নাই বাপ, আর নাই দরদি, একটু হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখান। ইমানুর মিদ্দা 2000 টাকার দাতা আল্লাহ রফিয়ার মানা ইমানুর মিদ্দা ছিল। 2000 টাকা দেখো দেখো গোদা নিল। ও মুসলমান ঠিক রাখো ইমান, ইসলামের বাতি ডুবায় না। 2000 টাকা দিলে হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, হবে গো। তাই 2টো করে 1000 টাকা। দেখেন কি নাম? শাহজাহান মোল্লা, তাই তো? মহিউদ্দিন শাহ। শাহজাহান মোল্লাকে বীরভূম, তাহলে বোলপুর বীরভূমে না, তাই তো বলছো আমি। হ্যাঁ, শাহজাহান মোল্লা 2000। আপনার নাম কি? মহিউদ্দিন সহ 2000। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর রবে জানা বান্দা 2 জনে গছিল, 2 করে 1000 টাকা দেখো হইলো। আল্লাহ এই দেখেন 8 নম্বর হয়ে গেল। এবার মারাত্মক পয়েন্ট বাবা, যে দিবে না আল্লাহ তার গালি পরকালে করে দিবে জয়। তাই নাম্বার নয় আর একজন দরদি কে আছো 2000 টাকার দাতা? শামসুদ্দিন আনসারী, মাগাটা 2000। শামসুদ্দিন আনসারী দেখো এখানে ছিল, 2000 টাকা শামসুদ্দিন দেখো গো দিল। কে 2000 টাকা? কে? আল্লাহ রবি জানা বান্দা বেনামি গছিল, বাপের নামেতে নগদ 2000 দিল। আরো 2 কুড়ি আমি কুড়ি গরম পানা, এ বেনামি কি তুমি মালা কখনো বলো না। একটা কথা বলি বাপ, একটা কথা, আল্লাহর কোরআন কয় পারা বলেছিলাম? 30 পারা। এই যে সামনে রোজা আসছে, আপনার দিকে রোজা হবে না? হবে তো। রোজা করা 30, তারাবে কটা? 30। সেহেরি খাই কটা? আমরা ইফতার করে কদিন? সব 30। তো একটা কথা আপনাদেরকে বলি দিই শোনা, 30টা আল্লাহর বান্দা 1টা করে 1000 টাকা ইনশাল্লাহ হবে না? একজন। এ বাবা টাকাতে গেলে সবাই দিতে পারে না, এই জায়গা দরকার আছে। কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ভালো করে শোনেন, কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, এ খাই না মাছি পুকা তারা সবাই ঘৃণা করে। করে না করে না করে বলুন হৃদয় থাকি। লকাই মন্ডল 1000। এ দেখেন আল্লাহর বান্দা লকাই মন্ডল কোথায় বসেছিল? 1000 টাকা লকাই মন্ডল নগদ দিল। আমিন। মৌলানা রুস্তম শেখ 1000 টাকা মহেশপুরে বাড়ি। মৌলানা রুস্তম শেখ 1000 টাকা। এই নগদ গেলা লিখতে হবে না? নগদও লিখছো নাকি? লিখে দিচ্ছি পাশে। পাশে লিখে দিও তাহলে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে যে বলবো বাবা, এই দেখেন মৌলানা রুস্তম সাহেব 1000 টাকা মহেশপুর বাড়ি। আমি আপনাদেরকে বলি মাত্র 1000 করে টাকা 30 জন দরদি গো। কে আছো বাবা আল্লাহর কোরআনের জন্য হাত বাড়িয়ে দেব? পিয়ার আলী শাহ, পিয়ার আলী শাহ দেখো কোথায় বসেছিল? 1000 টাকা পিতা মাতার নামে দিল। কি নাম গো? মহিদুল মিদ্দা। নগদ 1000 টাকা। নগদ লিখতে হবে না, বাকি লিখবা। মহরম আলী শেখের নামে কোথায়? আপনি বসেন, আপনি বসেন। 1000। এই নগদ লিখবেন না, নগদ নাম লিখে না। 1000 দিল আল্লাহ তুমি মহরম আলীর কি নাম গো? আব্দুর রহিম 1000 টাকা।
শেখ মুজাফর ধারিমপুরে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। 4 আর 2 5 6 6 আর 2 7 8 হলো 8 জন হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে 30 জন মাত্র একটা করে 1000 দেখি আজকে দুবরাজপুরের মাটিতে যদি এই একটা 1000 করে 30টা না ওঠে বাপ, তাহলে এ দুঃখ কাকে বুঝবো? শেখ সাবেদ আলী দক্ষিণ উত্তর 24 পরগনা কত? 5000 টাকা দিয়ে নগদ নগদ। না শেখ সাবেদ আলী উত্তর 24 পরগনা থেকে এসে নগদ 5000 টাকা। আল্লাহ রফি জানা সাবেদ আলী ছিল এই উত্তর 24 পরগনা থেকে 5000 দিল। আল্লাহ ও আল্লাহ তুমি তোমার বান্দাদের কবুল করে নিও আল্লাহ। মরহুম নজরুল সাহেবের জামাই দিয়েছে 1000 টাকা। লিখেন মরহুম নজরুল সাহেবের জামাই দিয়েছে 1000। আল্লাহ তুমি করো না গো পাকি, আল্লাহ দিও তো জান্নাতের চাবি। 1000 করে টাকা বাপ, একটা করে 1000 টাকা। নজর হয়ে গেল, নজর হয়ে গেল। আর 21 জন তাড়াতাড়ি করে বলেন 1000 টাকাতে বাজারে নিয়ে গেলে বাজার হবে না বাপ। বাড়িতে জামাই বিটি আসলে মাংস কিনলে ফুরিয়ে যাবে। 2 কেজি 3 কেজি গোস্ত কিনবেন, সকালবেলায় খাবেন, সন্ধ্যেবেলায় শেষ। কি এ দেখো দুবুকে মগু দেখো এ তালি নাহি মানে সন্ধ্যায় ঢালে আর সকালেতে ফেলে, আছে না কত বড়? এই মুসলমান সব ফুরিয়ে যাবে কিন্তু অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তাই একটা করে 1000 টাকা। আসুন তাড়াতাড়ি করে, হবে না? এবার একটা কথা আপনাদেরকে বলে দিই, যখন আপনাদের 1000 টাকা করেও কষ্ট, আপনারা 1000 2000 500 টাকার লোট নগদ আমার হাতে 100 খান দেখতে চাই। আলাউদ্দিন মিদ্দা নগদ 500 টাকা। কই কই আলাউদ্দিন মিদ্দা? দাও আমাকে, দাও টাকা হাতে নিব আমি। আলাউদ্দিন মিদ্দা নগদ 500 টাকা। আমি 500 টাকার লোট এই বাঁকুড়ার দুবরাজপুরের মাদ্রাসাতে নগদ টাকা আমি 50-100 খান দেখতে চাই। 500 টাকার লোট হবে না? হবে না? আসুন দেন, আমি এই 100 টাকাটা ধরেন তো সভাপতি সেক্রেটারি সাহেব, এটা আপনি ধরেন। আমি 500 টাকার লোট দেখতে চাই 100 খান দেন। নাম বলতে হবে না, নাম বললে দিন 100। আসুন 500 টাকার লোট আমি দেখতে চাই 100 খান। জি 100 খান বাবা, 500 টাকার লোট আমি নগদ 100 খান দেখতে চাই। দেন ইনশাল্লাহ, দেন বাবজি। এই দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা মা বাপের নামে। আল্লাহ ওনার মা বাপকে তুমি ভালো জান্নাতবাসী করো। আল্লাহ মা বাপকে যা দিলে ভালো খাই তাই দিও। আসুন আপনারা 2000 5000 1000 500 করে টাকা দিয়ে আমি আপনাদের কাছে 100 কার 500 টাকা নগদ নিয়ে আমি হাতে করে নিয়ে মুসাফির মানুষ দোয়া করবো বা ও আল্লাহর বান্দা নবীর উম্মত গো, আল্লাহ রাতে দিলে কোনোদিন হবে না। আসুন আমি আপনাদের কাছে 500 খান করে টাকা, হবে না? হবে না? 500 খান করে টাকা। আর আমি কমিটি 4 জনকে উঠতে বলবো। কই কমিটি ছেলেরা কারা আছো? এই কমিটির ছেলে 6 জন এখানে সামনে আসো। 6 জন আসো, 6 জন আমার সামনে আসো, আমার সামনে 6 জন আসো। 1 জন হলো, আর কই? আর 5 জন কই? ডাকো ডাকো ডাকো, এখানে যারা আছে ডাকো না, অন্য লোককে ডাকো না। এই সাদ্দাম ভাই ওঠেন তো, সাদ্দাম ভাই ওঠেন, ওঠেন। 2টো। এই আলমগীর উঠো, এই আলমগীর উঠো। এই দেখেন আল্লাহ বান্দা, এই যে 2টো হলো। এই যে আর কে আছে? আর কে আছে? 2 জন হয়ে গেল। এইখানে দাঁড়াও, আমি যাবো দিতে, শোনো ইনশাল্লাহ। 2 জন হলো, আর 2 জন উঠেন। আর 2 জন কে আছে? এই হুজুর আর কে আছে? 2 জন এখানে এসো। এদিকে 2 জন, 4 জন। আরে আরে ভয়ে আসছে না? টাকা লাগবে না? টাকা লাগবে না? জি শুকুর আনসারি। শুকুর আনসারি 1000 টাকা। না ওর নামে মৃত্যু হবে। ওর মৃত্যুর নামে 1000 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে দিও। এই দেখেন 2-3 জন হলো, 3 জন হলো। আর একজন আসুন, আর একজন আসুন। এই দেখেন একজন 200 টাকা। ওই আর একজন আসুন তো, 4 জন হোক। এই দেখেন একজন 500 টাকার লোট। এই দেখেন আল্লাহ 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। 4 জন হয়ে গেছে। আপনাদেরকে রুমাল দেখো, রুমাল কই? রুমাল 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 দেন, রুমাল দেন, রুমাল দেন। এই চাদর দেন, অত ঠান্ডা নাই, দেন। আর কই? আর কই? আর রুমাল কই? আর এখন দেন। এই ভাই, এই আপনার দেন।
দেন না কি হবে দেন, আপনাকে ঠান্ডা লাগবে না, একটু ঠান্ডা লাগুক, মরে যাবেন না। এই এই চাদর হ্যালো যাও না না, এখানে ঘোরো, এখানে ঘোরো। এই যে রুমাল গেল, কেউ খালি হাতে দেবেন না, যে যা পারবেন রুমালে দিয়ে দেন, রুমালে দিয়ে দেন, রুমালে দিয়ে দেন, রুমালে দেন। আর আমার হাতে 500 টাকার লোট হলে আমার হাতে নিয়েছেন, আমি হাতে নিয়ে দোয়া করবো বাপ। জি, মেয়েরা মেয়েদের মধ্যে ঘুরিলে আর মেয়েরা মেয়েদের মধ্যে কেনা রুমাল পাঠাচ্ছি মেয়েদের কাছে। এই দেখেন আল্লাহ বান্দা, হ্যাঁ ভাগলি 1000 টাকা বেনামিতে নগদ দিয়েছে আল্লাহ। ইয়াসুদ্দিন 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে, উঠবেন না, আমি দোয়া করবো, একটু মুসাফির মানুষ। এই আর রুমাল নিয়ে দৌড়ে বেড়াইছে এখানে সামনে দিয়ে গো, আস্তে আস্তে চাও চাও, কই দেন রুমালে লোড করে দেন, রুমালে কই মামন্দির টাকা না হ্যাঁ গো, এখানকার মা বোনেরা তো কৃপণ গো, টাকায় একখানে 500 টাকার লোট না, সব 10 টাকার লোট। হাই হাই হাই, যে না